আপনাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর 1 কাপ চায়ের সাথে আজকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30 আর আমি আগে চাটা খেতে বসেছি, তারপরে কিচেনে যাব। কিচেনে গিয়ে আগে কিচেনের কিছু কাজ করব, মানে মাছ মাংসটা আগে কেটে ধুয়ে নেব, তারপরে আমি রান্না শুরু করব। আজকে রান্না তেমন কিছু নেই, মানে তেমন কিছু বলতে বিট আলু ভাজবো, গাটি কচু আলু তরকারি করব, পাতলা করে ঝোল করব চিংড়ি মাছ দিয়ে, আর আছে টক, নিরামিষ টক, আর করব হচ্ছে স্যামন মাছ ভাজা। কারণ আজকে রাতে আমরা ধোসা খাবো, আর ধোসা বানানোর জন্য যে সাম্বারটা আমরা খেয়ে থাকি, ওই সাম্বার রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব যে আমি কিভাবে বানাই। আর সকালে আজকে আমরা একটা জায়গায় যাব আর আপনাদেরকেও নিয়ে যাব। আপনারা আমাকে অনেকেই কমেন্টে এসে বলেন যে প্রকৃতির যে দৃশ্যগুলো আমি দেখাই সেগুলো আপনাদের দেখতে খুব ভালো লাগে। তো এখানে যেহেতু ওয়েদার প্রচণ্ড খারাপ চলছে 3-4 সপ্তাহ ধরে, মানে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদের দেখা পাওয়া যায়, তাও খুবই কম, সপ্তাহে হয়তো 1 কি 2 দিন, আর বেরোনো হচ্ছে না সেইভাবে, যেহেতু বৃষ্টি হচ্ছে মেঘলা, নাহলে চারিদিকে একদম কুয়াশা হয়ে থাকছে। তো আজকের ওয়েদারটা একটু ভালো আছে, মানে বৃষ্টি সকাল থেকে হচ্ছে না। তো বেলার দিকে মানে খাওয়া দাওয়া করে আমরা যাব একটা জায়গা, সেটা হচ্ছে ড্যাফোডিলস দেখতে যাব। এখানে স্প্রিং এর সময় খুব সুন্দর ড্যাফোডিলস ফোটে। এখনো কিন্তু ইউকেতে স্প্রিং শুরু হয়নি, এখনো উইন্টার চলছে, কিন্তু আমরা যে জায়গাটা আজকে যাব সেখানে সবার আগে ড্যাফোডিলস ফোটে। তো সেখানে চারদিকটা একদম ফুলে ভরে যায়। তো আমরাও ওই সৌন্দর্য উপভোগ করব, আপনাদের কিন্তু সেইখানে নিয়ে যাব। তো এখন আগে যাই, রান্নাগুলো করে নিই, তারপরে খাওয়া দাওয়া করব, করে কিন্তু আমরা সেখানে যাব। প্রতিদিন কিচেনে এসে সবার প্রথমে আগে আমি রান্না করি, কিন্তু আজকে আমার প্রথম কাজ হচ্ছে স্যামন মাছটাকে ভালো করে আঁশগুলো ছাড়াবো। আমি নর্মালি শনিবার দিনই চিকেন মাছ সব ধুয়ে রাখি, নুন হলুদ মাখিয়ে রাখি, কিন্তু কালকে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, তার জন্য আমি সেভাবে কিছু করতে পারিনি, মানে রান্নাটা করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছিলাম। এই দেখুন, এই চিকেনগুলো আনা হয়েছে, এটা হচ্ছে থাই। এখানে একটা সুবিধা কি জানেন তো, এই দেখুন, এটা হচ্ছে থাই। মানে আপনারা যে ধরনের মানে চিকেন খেতে চান, মানে যে পিসটা চিকেনে নিতে চান সেটাই বলতে চাইছি, সেটা কিন্তু পেয়ে যাবেন। মানে ধরুন উইংস নিতে চান তাহলে আপনারা উইংস পাবেন, আবার ধরুন থাই পিসটা নিতে চান তাহলে থাইটা পাবেন, আবার উইংস নিতে চাইলে শুধু উইংসটা পাবে। এখানে আছে হচ্ছে চিকেন লেগ পিস, এটা হচ্ছে চিকেন লেগ পিস, আর ওটা হচ্ছে থাই, আর এইটা তো স্যামন জানেন। কিন্তু একটা কথা জানেন তো, কি মিক্সড কিছু পাওয়া যায় না, মানে ধরুন আপনি থাই, চিকেন লেগ বা উইংস সব একসাথে মিক্সড পিস পিস করা, ওরম কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে শুধু চিকেন উইংস নিলে শুধু চিকেন উইংস, আবার যদি আপনি সলিড নিতে চান শুধু সলিড, আবার কিমাও কিন্তু করা থাকে, মানে খুব ভালো সিস্টেম। আর যদি মনে করেন যে বাড়িতে এসে ছোট ছোট পিস করবেন, নিজের মতো করে পিস করে নেবেন, তার জন্য কিন্তু গোটা মুরগিও এখানে রাখা থাকে। আপনাদের তো অন্য একটা ভিডিওতে দেখিয়েছি। তো মাছ মাংসগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, তারপরে ফ্রিজে রেখে দিয়েছি হচ্ছে মাংসগুলোকে। আর যেহেতু স্যামন মাছটা আজকে আমি বানাবো, তাই স্যামন মাছটাকে বাইরেই রেখেছি। আর গাটি কচু আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকেই এখন ছুলে নিচ্ছি, আর বসিয়ে দিয়েছি বিট আলু ভাজা। আর এখন আমি করে নিচ্ছি হচ্ছে গাটি কচু আলুর তরকারি, আর এটা আমি বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। আজকে একটু তাড়াতাড়ি আমি করে নিচ্ছি, কারণ আবার শপিং মলের দিকে একটু যেতে হবে, আর রোববার তো তাড়াতাড়ি করে সব কিছুই বন্ধ হয়ে যায়, মানে এখানে 4টের মধ্যে কিন্তু রোববার সব কিছু মল দোকান বন্ধ হয়ে যায়, তো আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। তো গাটি কচু আলু তরকারিটা হওয়ার পর এখন আমি বসিয়ে দিলাম স্যামন মাছগুলোকে ভাজতে, আর মাম্মাকে এখন দিয়ে দেবো ম্যাঙ্গো জুস, যেটা ওর খুব পছন্দের। খেয়েছো মামা? ম্যাঙ্গো জুস খেয়েছো মা? আচ্ছা, এখন কি করবে? কি করবে? খো খো খো। মাম্মা এখন জল খাচ্ছে। আপনাদের দেখাই আজকের ওয়েদারটা, আজকে হালকা হালকা বেশ রোদ বেরোচ্ছে। তো ড্যাফোডিলস দেখার আজকে তো প্ল্যান রয়েছে। ভগবানকে ডাকছি যেন বৃষ্টি না হয়, কারণ রোজই বৃষ্টি হচ্ছে। এই দেখুন, আমাদের বাড়ির পাশ থেকে কিন্তু একদম বাস যায়, খুব সুবিধা এইটা আমাদের। ওটা 19 বাস, 19 বাস। 19 বাস? আচ্ছা, তুমি জানো? আচ্ছা আচ্ছা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, মলের দিকে যাব। এমনিতে আমরা শনিবার করেই মলে যাই, কিন্তু কালকে শোভনের একটু কাজ পড়ে গেছিল। রোববার নর্মালি আমরা বেরোই না, বাড়িতে দুপুরবেলা রেস্ট করি আমরা খাওয়া দাওয়া করে, কিন্তু কিছু করার নেই, আমাদের সপ্তাহে তো একদিন বেরোতেই হয়। সকাল থেকে আজকে বৃষ্টি হয়নি, এতে আমরা একদমই বেঁচে গেছি, তাহলে ড্যাফোডিলসের ভিডিওগুলো ভালো করে করতে পারবো। আজকে আকাশের মুক্ত ভার সকাল থেকেই হয়ে আছে, আর গাছপালাগুলো দেখুন কেমন রুক্ষ সূক্ষ্ম। তবে আর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু
গাছপালাগুলো আস্তে আস্তে আগের রূপ ধারণ করবে, বেশ সুন্দর দেখতে লাগে। স্প্রিং তো প্রায় এসেই গেল। এই জায়গাটা তো আপনারা চিনতেই পাচ্ছেন, ছেলেকে পার্কে নিয়ে আসি এখানে আমরা। তো আজকে এসেছি আমি বুটসে, আমার ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছিলো, আর কিছু ওষুধপত্রও নেব। তো আপনাদের দেখিয়ে দিই যে এখানে কী ধরনের ময়শ্চারাইজার বিক্রি হয়। আমি কিন্তু সিম্পলের ময়শ্চারাইজার ইউজ করে থাকি। তো এটা হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজার। এটা কিন্তু আমার স্কিনের জন্য খুব ভালো যায়। আর ইউকেতে আসার পরে ভাবছিলাম কোন ময়শ্চারাইজার ইউজ করা যেতে পারে, কারণ নতুন কিছু ইউজ করলে কিন্তু খুবই অসুবিধা হয়। তবে এটা মাখার পরে আমার কিন্তু বেশ সুবিধা হয়েছে, আমি এটাই টানা ইউজ করে থাকি। একটা কথা জানেন তো, এখানে বাচ্চাদের কিন্তু হুট করে কোনো ওষুধ দেয় না। এখানে বাচ্চাদের জ্বর কাশি সর্দি হলেই প্যারাসিটামলেরই ভরসা। তাই দেখুন ভরে ভরে প্যারাসিটামল রয়েছে, কত ধরনের গা হাত পা ব্যথা, জ্বরের, কাশির ওষুধ, এই সমস্ত কিছুই দেয়। খুব বেশি ডোজের কিন্তু ওষুধ ওদের দেয় না। আর মাম্মাকে দেখুন, ওর শুধু বোতলের দিকেই নজর। বাড়িতে এতগুলো বোতল থাকা সত্ত্বেও ওর যেন মন আর ভরে না। আর এখানকার বাচ্চাদের খুব বাড়াবাড়ি না হয়ে গেলে সর্দি কাশি বা জ্বর, ওদের কিন্তু অ্যান্টিবায়োটিক একদমই দেয় না। বাচ্চাদের যদি জ্বর কাশি সর্দি না কমে তবে কিন্তু ডাক্তার এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে। তাছাড়া কিন্তু এই প্যারাসিটামল খাইয়ে কিন্তু বাচ্চাদের রাখতে বলে। তো আমরা এখন নিয়ে নেবো আমাদের জন্য ক্যালসিয়াম আর ভিটামিন ডি। আমাদের এখানে যেটা সারা বছর খেতে হয় সেটা হচ্ছে ভিটামিন ডি আর ক্যালসিয়াম। ভিটামিন ডিটা কিন্তু আমাদের লাগেই, কারণ এখানে তো রোদ তেমনভাবে পাওয়া যায় না, অনেকটা মাসি। তাই কিন্তু আমাদের ভিটামিন ডিটা লাগে। আর মাম্মাকেও কিন্তু ভিটামিন ডি প্রতিদিনই খাওয়াতে হয় আমাদের। আপনাদের সকালে যেখানে আনার কথা বলেছিলাম, তো সেখানে আমরা এসে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ড্যাফোডিলসের একটা বাগানের মতনই বলতে পারেন, যদিও বাগান না, এখানে পুরো ড্যাফোডিলসের গাছ লাগানো থাকে। ঠিক স্প্রিংয়ের সময় এখানে এই রকম ভাবে ফুলে ভরে যায়। ডিসেম্বর মাসে এখানে ছোট ছোট গাছ বেরোনো শুরু করে, আর মার্চের প্রথম দিকে কিন্তু এখানে এইভাবে ফুলে ভরে যায়। আপনাদেরকে সামনে দিয়ে না দেখালে আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু মে মাস অবধি থাকবে, আর মে মাসের পর কিন্তু আস্তে আস্তে গাছগুলো মরে যাবে। তারপরে এখানে যারা স্থানীয় লোক আছে, যারা কাজ করে এই সমস্ত, তারা এসে এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে দেবে। আবার ডিসেম্বর মাসে এখান থেকে ছোট ছোট গাছ বেরোবে, আবার এরকম বড় হয়ে ফুল হবে। মুখগুলো সব নিচের দিকে রয়েছে, কতটা সুন্দর দেখতে পাচ্ছেন ফুলটা। পুরো সারাটা জায়গা, মানে এই গোল করে জায়গা রয়েছে, পুরোটা এই ড্যাফোডিলস ফুলে ভরা রয়েছে। তখন আজকে ভাবছি এখানে সারাদিন কাটিয়ে দিই। কি সুন্দর দেখো ফুলগুলো হয়ে আছে। ভেতর দিক থেকে যদিও যাওয়া যাবে না, ভেতর দিক থেকে গেলে আরও সুন্দর লাগবে জিনিসটা। মানে এখানে পা ফাঁক করে করে যাওয়া যাবে, তবে গাছের ভেতরে না যাওয়াই ভালো, তাই না বলো? হ্যাঁ, গাছগুলো মরে যাবে। কি সুন্দর দেখুন এক একটা ফুল, কি সুন্দর এক একটা ফুল হয়েছে। আরও প্রচুর কুড়ি আছে জানেন তো। এটা আরও দিন গেলে, মানে আরও 10-15 দিন পর এটা আরও ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। এখানে শুধু ফুল আর ফুল দেখতে পাওয়া যাবে। ছোটোবেলায় পড়েছিলাম বইতে ড্যাফোডিলস, তো এখন চোখের সামনে এত ড্যাফোডিলস দেখতে পাচ্ছি, মনটা মানে আনন্দে ভরে যাচ্ছে। এমনি আমার প্রকৃতি ভীষণ ভালো লাগে, যেখানেই প্রকৃতি ছোঁয়া পাই আমি কিন্তু চলে আসি, আপনাদের সাথে শেয়ার করে নিই। এত সুন্দর ফুলের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের করে পাঠাচ্ছি, কারণ আমি চাই আমার চোখে আপনারাও এত সুন্দর ড্যাফোডিলসের দৃশ্যগুলো অনুভব করুন। কত সুন্দর তাই না বলুন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ড্যাফোডিলসগুলো কেমন লাগলো দেখতে। এখানে দেখুন বিভিন্ন রঙের ড্যাফোডিলস রয়েছে। কোনোটা একদম হলুদ, কোনোটা আবার সাদার মধ্যে হলুদ, কোনোটা হালকা হলুদ, কোনোটা আবার একটু অরেঞ্জের দিকে। রং বেরঙের ফুল দেখলে মুখে তো এমনিই হাসি এসে যায়। আর বাচ্চা আর ফুল কে না ভালোবাসে। এখানে ড্যাফোডিলসগুলো সবই হলুদ রঙের, একদম পিওর হলুদ, কোনো অন্য কালার নেই। আর সাইজও অনেকটা বড় জানেন তো। এটা হচ্ছে সেই মাঠটা যেখানে মাম্মা খেলতে আসে, মানে এটা পার্কও বলতে পারেন। এখানে সবাই বসে এসে আর খেলাধুলাও করে। আর সেখানে ড্যাফোডিলস গাছ লাগায় না ঠিক, প্রতি বছরই এখান থেকে আপনা আপনি কিন্তু গাছ বেরোয় জানেন তো। এখানে কিন্তু নতুন করে কেউ লাগায় না, হয়তো একটা সময় কোনো এক সময় লাগিয়েছিল, সেখান থেকে এই গাছগুলো বার হয়েছে। তো মাম্মা যেহেতু পার্ক দেখতে পেয়েছে, ও তো খেলবেই, চলে গেছে খেলতে। জানি না দেখতে পাচ্ছেন কিনা, গাছে এখনও কিন্তু কোনো পাতা আসেনি। তো বাড়িতে ফিরেই আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এসে গেছি কিচেনে। তো কিচেনে আসার পরে যে সমস্ত সবজিগুলো আমি সাম্বারে দেব সেগুলো এখন কেটে নিচ্ছি। তো ফ্রিজে যে সমস্ত সবজিগুলো ছিল তার মধ্যে হচ্ছে আমি নিয়ে নিয়েছি কুমড়ো, ঢ্যাঁড়স, সজনে ডাঁটা আর বেগুন। আর সাম্বারে অনেকটা পরিমাণে পেঁয়াজ লাগবে, তো বেশি করেই পেঁয়াজ কেটে নিচ্ছি। আর লাগবে হচ্ছে টমেটো, তো আমি 2 বড় সাইজের টমেটো নিয়ে নিচ্ছি। সব একেবারে আমি কেটে গুছিয়ে রাখবো। আজ
যেহেতু শোভনের সন্ধেবেলা একটু কাজ আছে, তাই শোভনকে যাতে মাম্মা বিরক্ত না করে তার জন্য ওকে ব্যস্ত করে রেখে গেছি, মানে একটু আঁকতে দিয়ে গেছি। এমনিতেই প্রতি রবিবার করে ওকে আমি সন্ধেবেলায় আঁকাই। ওইটা আমি করি এই মাউন্টেনটা না। তো এখন আমি এসে গেছি কিচেনে। সবার আগে আমি বানিয়ে নেব ধোসার মশলা। তার জন্য লাগছে হচ্ছে সামান্য গোটা জিরে, আর লাগছে হচ্ছে সর্ষে। আমি কালো সাদা সর্ষে দুটোই নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম তুর ডাল, আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে। আর যেটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে তেলের মধ্যে প্রথমেই কিন্তু অল্প করে হিং দিয়ে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কারি পাতা। এটা কিন্তু আমি হালকা করে ড্রাই রোস্ট করে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে। তো সমস্ত উপকরণ ভাজা ভাজা হয়ে গেলে এইবারে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে আগে দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাতের সাহায্যে সামান্য ভেঙে নিলাম। একদম আলু সেদ্ধর মতো মেখে নিলে হবে না, অল্প গোটা গোটা করে রাখতে হবে আর কি। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম হচ্ছে আলুগুলোকে। আর মশলার মধ্যে দিতে হবে শুধুমাত্র হলুদ গুঁড়ো, আর কোনো মশলার কিন্তু ব্যবহার হয় না। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তো আমার এখন ধোসার মধ্যে দেওয়ার জন্য মশলা একেবারে রেডি। তো এখন আমি বানিয়ে নেব হচ্ছে সাম্বার। আর সাম্বারের জন্য লাগছে হচ্ছে তুর ডাল। আর তুর ডালটাকে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেব, আর নুন হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম, আর সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে হিং। এইবারে আমি দিয়ে দেবো সামান্য মেথি, আর দিয়ে দেবো হচ্ছে সর্ষে, আর দিয়ে দেবো গোটা জিরে। সামান্য ভেজে নেবার পরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ড্রাই রোস্ট করা কারি পাতা। কারি পাতা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি করে ভাজলে হবে না, কারণ পেঁয়াজ যদি বেশি করে ভাজা হয় তাহলে একটা তেতো তেতো স্বাদ এসে যায়। তো এইবারে আমি মশলাগুলোকে অ্যাড করে নিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বেশি করে ধনে গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে, আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইবারে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ নুন। এইবারে ভালো করে টমেটোর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের জল। তেঁতুলের জল দেওয়ার পরে আমি দিয়ে দেবো সমস্ত সবজিগুলোকে, যেগুলো আগে থেকে আমি কেটে রেখেছিলাম। এবারে সবজিগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 10 মিনিটের মতো। ঢাকা খুলে আমি যে ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে হতে দেবো। তো এখন কিন্তু আমার গরম গরম সাম্বার রেডি হয়ে গেছে। তো যাই ঘরে গিয়ে দেখি মাম্মা কি করছে। সাম্বারটা কখন খেতে হবে সেটা আমাকে বল আগে। তুই সবাইকে এক চোখ দেখাচ্ছিস কেন? দু চোখ দেখা, দু চোখ পিটপিট করে দে। আচ্ছা, বাটি সাম্বার খাবি তুই বল? অনেক অনেক বাটি সাম্বার খাবি? আবার ভাল লাগে সাম্বার। আর ধোসাটা খেয়ে খাবে তাহলে? ধোসা আমিও খাই। ধোসাও খাস আর সাম্বারও খাস? আমি ধোসা সাম্বারে ডিপ করব। ও বাবা, শুনছো? ধোসাটা আবার নাকি সাম্বারেও ডিপ করবে। ইয়েস। তারপরে ঘপঘপ করে খেয়ে নিবি। তা আমাকে হেল্প করবি তো ধোসাটা বানাতে? ধোসা আমি বানাতে আমি ধোসা বানাতে জানি না। ও, তাহলে তুমি অ্যাপেল পাই বানাতে জানো শুধু? হ্যাঁ। আর অ্যাপেল পাই বানাতে হেল্প করবে আমাকে? আচ্ছা। তো এখন আমি বানাবো হচ্ছে ধোসা। আর ধোসার যে ব্যাটারটা আছে সেটা কিন্তু আমি রেডিমেড এনেছি, মানে শোভন এনে দিয়েছে আমাকে। তো এইবারে আমি একটা একটা করে ধোসা বানিয়ে নেব, কারণ মশলা আর সাম্বারটা তো আমার রেডি হয়ে গেছে। আর ধোসা তো একদম গরম গরম বানাতে হবে, তাই একটা একটা করে বানাবো আর একজন একজন করে দিয়ে আসবো। তো প্রথমে যে ধোসাটা বানাবো সেটা আমি মাম্মাকে দেবো। ধোসা বানানোর জন্য প্রথমে প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে সামান্য অয়েল ব্রাশ করে নেওয়ার পরে ওই তেলটাকে কিন্তু একটা টিস্যু দিয়ে আবার মুছে নিতে হবে। তারপরে সামান্য জল ছিটিয়ে আবার সেই জলটাকে একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। তারপরে একদম গ্যাসটাকে স্লো করে দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে একটা সাইড করে। তো এখন আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা। আর ধোসাটা যদি নিচের থেকে ভালো করে ব্রাউন কালার ধারণ করে নেয় তার মানেই হচ্ছে ধোসাটা হয়ে গেছে। তো এখন আমি মাম্মার জন্য সার্ভ করে নিচ্ছি গরম গরম ধোসা আর তার সাথে এক বাটি সাম্বার। মাম্মা কেমন হয়েছে বাবা ধোসাটা? হ্যালো। ভালো লাগছে? সাম্বারটা ভালো লাগছে মাম্মা? ডিপ করে করে খাচ্ছ? ওরে বাবা, চাটনিটা করা হলো না বলো শোভন? চাটনিটা করলে আরো ভালো লাগতো। খাও, ভালো করে খাও। হ্যাঁ, আরো চাইলে আরো দেবো, ঠিক আছে? আমি কিচেনে আছি, ডাকবে আমাকে, ঠিক আছে মা? খাও, পেট ভরে খাও।
ধোসা কিন্তু আগের থেকে রেডি করে রাখলে হয় না, কারণ নেতিয়ে গেলে ধোসা খেতে একদমই ভালো লাগে না। তাই ধোসা একদম গরম গরম ভাজতে হয় আর তার সাথে সাথে খেতে হয়। আমি আবার এসে গেছি কিচেনে, তো মাম্মার জন্য আরেকটা ধোসা আমি করে নিচ্ছি, কারণ মাম্মার পরে এইবারে আমি শোভনের জন্য ধোসাগুলো বানিয়ে নেব। ধোসা করতে কিন্তু বেশ অনেকখানি সময় লাগে, কিন্তু আপনজনদের মুখের হাসি দেখার জন্য এইটুকু কষ্ট তো করা যেতেই পারে, তাই কি না? আর আমি তো ধোসা খেতে ভীষণ ভালোবাসি, তবে এখানে সমস্ত দোকানে তো ধোসা পাওয়া যায় না। নিউ ক্যাসেলের একটা ধোসার দোকান রয়েছে, আপনারা তো জানেন, আমি দুটো ব্লগে আপনাদেরকে শেয়ার করেছি। তো নিউ ক্যাসেল গেলেই কিন্তু সেখান থেকে আমরা ধোসা খেয়ে থাকি। তো যাই হোক, শোভনের জন্য দুটো ধোসা আগে করে দিই, তারপরে যদি ওর লাগে আমি আবার ভেজে দেবো, সবার শেষে আমি খাবো, কারণ আমার লাস্টেই খেতে হবে, কারণ ওদেরকে সমস্তটা একদম দিয়ে তারপরে আমি আমারটা করব। তো এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ধোসাটাকে। চলুন শোভনকে এবারে দিয়ে আসি, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করছে, ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে। সাম্বারটা খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। আর ধোসাটা একটু খেয়ে বলো। যদিও ব্যাটারটা তো রেডিমেড, তাহলে শোভন খেতে থাকুক। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।